কি জিনিস ভাই? এটা আমার ভাই। এটা কোথায় পেয়েছিস? এর মধ্যে এখানে সুমনা নাম লেখা আছে। এই হবে, দেখি দেখি। হয়নি হয়নি। এই যো এই যো খুব সুন্দর জিনিসটা। এটা কি গ্লাস মার্কিং? সব জিনিস নষ্ট করেছিস। এটা তোর আগে ছোটবেলায় ছিল। তুই এইসব মানে এইসব কাবাড়িওয়ালা সব জিনিস থেকে জিনিসপত্র আর কি খুঁজে খুঁজে দেখছিস নাকি, যে আমার কি সব জিনিস পুরাতন পাওয়া যায়। ওটা লণ্ঠনের কাঁচ। এটা কি করবে তো, ধোবো দিয়ে একটা ছবির উপরে এবার চিচিয়া দেয়ালে আটকে রেখে দেবো। বাহ, নষ্ট হবে না, ফ্রেম করে। ফ্রেম হয়ে যাবে। আর কি কি পাচ্ছিস? এই একটা হার মনে হচ্ছে। এটা মাওকে দিয়ে। ও, এগুলো তুই বেছে বেছে রেখেছিস নাকি? এখানে তো কাজ। এইটা পেন ভাঙা। হ্যাঁ, এর মাথাটা কোথায় জানি না। মাথাটা পেয়ে গেলে ভেতরে শীষ ভরিয়ে কাজ হবে। আর কি কি পেয়েছিস? এখন এই তো যেগুলো কাজে সেগুলো। এইগুলো সব ওর মধ্যে ছিল নাকি ওখানেতে? তো প্রচুর জিনিস আছে ভাই। হাত ফাত যেন কেটে যায় না, দেখবি বাবা। বাহ, সব কত নতুন নতুন জিনিস। এইটা কিন্তু পেয়েছিস, আমার দারুণ লেগেছে। এটা অনেক দিনকার। এটা আমার ব্যাগে তখন পড়ানো থাকতো, আমি যখন কলেজ যেতাম। দিয়ে তারপর তুই যখন খুব ছোট ছিলি এটা নিয়ে কাঁদতিস। ম্যাও যখন এখন ওই সব জিনিস তোর দেখে কাঁদে, যে তুই এটা নিয়ে খেলতিস, তোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেটা আবার তুই আবার এখানে ট্রান্সফার করে দিয়েছিস। এতদিন পর খুঁজে পেলাম। বাহ, দারুণ লাগছে কিনা আমার, এটাই দেখতে ইচ্ছে করছে। ভাই দেখবি এখানে কিন্তু প্রচুর কাঁচ টাচ, প্রচুর কিন্তু কাঁচের জিনিস আছে ভাই। ওই জন্য তো বার করে নিচ্ছি। একটা কি জিনিস? এই একটা কি জিনিস ভাই? কাঁচ 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 কাঁচ। এই একটা কত হাড় বেরোচ্ছে রে। একটা কত সুন্দর মালা। এখানে আবার লকেট। এটা কোত্থেকে পাইলি বলতো? এগুলো কার ছিল? হ্যাঁ, না না, আমার তো এরকম ছিল না। এই মালাটা খুব সুন্দর লাগছে আমার। এই মালাটা খুব ভালো লাগছে। এইটা আমার কানের ছিল, আমার কানের ছিল, আমার কানের ছিল। আমি তখন পড়তাম। ভাই এই একটা হার পেয়েছি। ওই একটা, ওই যে মুরগির ঠ্যাঙের নিচে। হ্যাঁ, এই একটা হার। ভাই এত হার কোত্থেকে পাচ্ছিস রে ভাই? এই থেকে এই একটা হার। এগুলো কার হার? না, এটা এগুলো তো আমার হার কি জানি, আমার মনেই নেই। হয়তো ছোটবেলায় ছিল, আমার মনে নেই। তুই ছাড়। আমি খুঁজি কত কিছু জিনিস পাওয়া যাচ্ছে নতুন নতুন। আমার তো এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। বালতি? এগুলো সেই চকলেটে পাওয়া যেত। থার্মোমিটার পেয়েছি। থার্মোমিটার? এটা ভাঙা থার্মোমিটার। এটা থার্মোমিটার নয়, এটা খেলনা। এটা সেই ডক্টর সেটে ছিল। তোর একটা ছোটবেলায় জিনিস ডক্টর সেট ছিল, তার মধ্যে ছিল। আর এই বালতিটা তখন চকলেটের সাথে ফ্রি। না ভাই, এটা চকলেটের সাথে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি এটা তোকে কল কিনে দিয়েছিলাম না ছোটবেলায়। ঠিক ঠিক, ওই কলের নিচেটাতে ছিল। বা এটা ভাগ্নিকে দেওয়া যাবে না, সব মুখে দেয়। দেখ এখন এক্সপায়ারি ডেটটা পেরিয়েছে নাকি দেখ, নাহলে একবার ট্রেনে ভ্রমণ করে আয়। আরো আছে। খুঁজে বার কর। আমি ওইখানটা একটুখানি দেখে আসি। ওখানে ইটগুলো সব পাতা ছিল, যেখানে গরুগুলো থাকতো, সেই ইটগুলো তুলে নিয়েছে। হ্যাঁ, নৌকা। কোন কালে আমরা নৌকা করেছিলাম রে ভাই? 3টে। তুই কবে করেছিলি? অগ্নিসাক্ষী বিয়ে বাড়ি কবে করেছিলি এগুলো? তখন কাগজ বিলি করতে আসতো না। হ্যাঁ, আরো প্রচুর জিনিস পাওয়া যায় মনে হচ্ছে। খোঁজ খুঁজে বার কর। হয়ে গেছে সব, ওখান থেকে গুপ্তধন বার করা হয়ে গেছে। কিছু গুপ্তধন এখানে নিয়ে এসেছে। এবারে একা একা দেখিয়ে দাও কি কি গুপ্তধন এগুলো। এটা হচ্ছে আমার জিনিসপত্র রাখার জায়গা, আমার সুইচ। এইটা হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস, বইয়ে যদি না দেখতে পাই। এটা একটা ব্যাকপুশ গাড়ি। এই 5টা নয় রে বদি, এখনো একটা ভেতরে আছে নাকি? 6টা হচ্ছে নৌকা। কি লেখা আছে পড়ে বলবো।
একটা সানগ্লাস সানগ্লাস পরে নে। এটা ভালোই দেখা যাচ্ছে, মানে শুধু দেখা যাবে না, বাকি সব কিছু করা যাবে। দেখা যাবে না, সানগ্লাস কিন্তু দেখা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে গেম, জল ভরে কাজ। এটা ছোটবেলায় ছিল। এইটা হচ্ছে বিনা পয়সায় পাওয়া গ্রাইন্ডারে কাটতে, একটু বলে রাখতাম। কি এটা কি করে? লোহা কাটে এটা দিয়ে, লোহা কাটে। আচ্ছা, গ্রাইন্ডারে মুখেতে লাগাই, ড্রিল মেশিনে মুখেতে লাগাই এটা। ও, এইটা হচ্ছে সিলিন্ডারের মুখের খাপি। ওইটা কিছু কাজে লাগবে না? না লাগবে পরে যদি ঘরে না। আচ্ছা আচ্ছা, লাগবে পরে যদি না থাকে। এটা হচ্ছে একটা ঘড়ির মতো দেখতে লকেট, যেটা আসলে সময় দেখানো ছাড়া সবকিছু করবে। এইভাবে খোলা হয়। বাহ, সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, ঘুরিয়ে ঘুরিয়ে খুলছে, ঘুরিয়ে ঘুরিয়ে এটে যাচ্ছে। আচ্ছা, আর রে এটা চলে এসছে রে। ওটা ওইভাবে করলেই ঠিক হয়, তো মাঝখানে মিডিলে নিয়ে এলেই হয়ে গেল। এবার হচ্ছে একটা মানে কি বলবো, লকেট। লকেট নয় ওটা, ওটা ওই ইয়েই ছিল, কি বলে, চাবির রিং বলে না, সেই চাবির লকেট ছিল আর কি। এই বাবা না, লোকনাথ লোকনাথ বাবা। আর একটা দুটো তিনটে হার, মালা, একটা আংটা, একটা আংটা। কাজের নয়। একটা হচ্ছে পাইপ, যেটা আমার খুব ভালো কাজে লাগবে। কখন একটা রাবার, গুপ্তধনের সামান এই যে হয়ে গেল। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওর প্রথমেতেই তো তোমরা দেখছো এই সমস্ত কিছু এখন ট্রেজার হান্টিংয়ের একটা ব্যাপার চলছে, আর অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা তো অনেকক্ষণ আগে থেকে স্টার্ট করেছি, তবুও ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি, তো এখনও দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে দেখো স্টোন চিপ এসেছে, কালকে সন্ধ্যেবেলার সময় এসেছে, সেটা তোমাদেরকে সন্ধ্যেবেলায় দেখানো হয়নি। তো সেখানে আবার দেখিয়ে দিলাম, এখানে একটা স্টোন চিপও এসে গিয়েছিল আর কি পরে। আর অশ্মিকে মা নিয়ে গেছে বেড়াতে, কারণ আমাদের এখানে ওই বীজ ধান আনতে গেছে আর কি একজনের বাড়িতে, তো সেখানে অশ্মিকে নিয়ে গেছে। মা, অশ্মি কই? কাকে দিয়ে এলে মা? মা চলে এসেছে, অশ্মি কই? মায়ের কোলে অশ্মি নেই, চলো অশ্মিকে নিয়ে আসি। ভাই যাবি অশ্মিকে আনতে? কি হচ্ছে ঠাকুমা? ফুলের ইয়েগুলো কাটছি, আর কি করবো? এগুলো কাটলে কি হয়? আবার নতুন করে বানাবে, ফুলে কুড়ি আসবে। প্রচুর ফুল হয়েছে এবছর আমাদের। কি সুন্দর লাগছে না ঠাকুমা তোমাকে? কার্তিক ঠাকুর দিলাম সেই বছর আমি ফুল লাগিয়েছি। হ্যাঁ, যে বছর ভাইকে কার্তিক ঠাকুর দিয়েছিল সেই বছর আমি লাগিয়েছিলাম, তো তখন ফুল ফুটেছিল। আর অনেক বছর পর আবার এবছরের মা লাগিয়েছে, তো মায়ের হাতের গাছ এত ফুল ফুটেছে, প্রচুর ফুল, প্রচুর ফুল। ভাইকে কার্তিক দিয়েছিল না? ভাইকে কার্তিক না, সরি, কাকিমাকে কার্তিক দিয়েছিল। ভাই তখন তো পেটে 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 ফুল ফুল করছে। পেটের মধ্যে কুলকুল করছে, তখন কাকিমাকে কার্তিক দিয়েছে। সে আর এক স্টোরি, বাপরে। ওই রকম কার্তিক মনে হয় আমাদের এখানে কাউকে দেয়নি। চালে উঠে লুকিয়ে কত কাণ্ড করে কার্তিক দিয়েছিল তারা। আর এখানেও ওই দিকের গাছগুলো তো প্রচুর ফুল ফুটেছে, বাইরেও ফুল গাছ আছে। এই ফুলগুলো দারুণ লাগছে। অশ্মিরানি আমাদের চলে এসেছে। তো ঠাকুমার আর এখন মায়ের মধ্যে ঝগড়া লেগেছে। কি নিয়ে ঝগড়া? ওদের ঝগড়া শোনো। কে ফুল গাছ লাগিয়েছে, তারপরে কে ফুল গাছের যত্ন করেছে, মানে এই ফুল গাছগুলো কার কার জন্য এত ফুল হয়েছে, কার জন্যে? মা বলছে আমি তো ভাগ্যিস ফুল গাছগুলো নিয়ে এসে বসিয়েছি, তাই না এত ফুল হচ্ছে। আচ্ছা, ঠাকুমা কি বলছে? ঠাকুমা বলছে তুমি ফুল গাছ নিয়ে এসে বসিয়েছো, ফুল গাছের যত্ন কে করেছে? ফুল গাছের যত্ন আমি করেছি, তাই এত ফুল হয়েছে। আর আমাদের ফুলের মাঝে কেন এই একটা ফুল, এটা সব থেকে সুন্দর ফুল, তাই না? দেখ দেখ ঠাকুমা কোথায় ঢুকেছে, দেখ। আর গাছগুলো ঠাকুমার থেকেও বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে ঝগড়া হচ্ছে, এর বিচার তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে ফুল গাছগুলোর উপর অধিকার কার? যে ফুল গাছগুলো এনে বসিয়েছে তার, না যে ফুল গাছগুলো সার দিয়ে মাটি দিয়ে যত্ন করে বড় করেছে তার? সব থেকে বেশি কমেন্ট আসবে যে যত্ন করেছে তার। প্রচুর। হ্যাঁ, কাকিমা আমার বলছে ফুল গাছ যদি না বসাতো তাহলে ফুলগুলো করতে হতো, যত্নই বা কোথা থেকে হতো। ঠিকই তো, ঠিক ঠিক। ভাই তুই কার দলে? ভাই তুই তো কার দলে? ভাই ঠাকুমার দলে। দুজনকার দলেতেই আছে। তাহলে তুই যে বললি এই মাত্র যে যে যত্ন না করলে ফুলটা হবে কি করে? দুজনকার কথাই ঠিক, তাই দুজনকার দলই আছে। দুজনকার কথাই ঠিক, তাই দুজনের দলই আছে। এবারে বিচার তোমাদের কি মেটাতে হবে, কমেন্ট বক্সে লিখে জানিও কার ফুল গাছ।
আমাদের বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, একটা হচ্ছে এই যে আমার কোলে, আর একটার কাছে যাচ্ছি যে হাঁকের পর হাঁক দিচ্ছে, হাঁকের পর হাঁক। তো মা এসেছে এখন ফাইনালি তাকে খাওয়াতে, গাড়ি দিতে আমাদের ছোট্ট বাছুরটাকে। তো আমাদের ওখানে তো সব ভেঙে দিয়েছে, ওদের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে। তো ওনাদেরকে আমাদের ওখানের থেকে আরও ভালো জায়গায় রাখা হয়েছে। না আমাদের ওখানে তো মাটির ছিল ধরো, কিন্তু এখানে ওদেরকে কোথায় রাখা হয়েছে দেখো। এই যে আমাদের আর একটা বাচ্চা, এই যে তো মা এখানে গাই দিতে এসছে, ওকে এখানে খাওয়ানো হবে, গাই দেওয়া হবে, আর ওদেরকে রাখা হয়েছে এখানে। এই যে এত সুন্দর পাকা গোয়াল, এখানে কোনো গরু থাকে না, ওদের কোনো গরু নেই। আর এখানে এদের এই যে খড়ের কাটার জায়গা, আমাদের তো এত ভালো ছিল না, একদমই ভালো ছিল না। ওদেরকে একদম ভালো জায়গায়, এখন সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। আর এই গোয়ালটা হচ্ছে বাবার বন্ধুদের যে বাড়ি, দাও তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে বাড়িটা তোমরা দেখছো, এই যে গোয়াল, আর এই গোয়ালের অপোজিটই হচ্ছে বাড়িটা। তো এই বাবার বন্ধুদের বাড়ি আর কি, যে ঠাকুমাদের আর কি খামারে বসি আমরা, তাদের বাড়ি। আর আমাদের বাড়িটা হচ্ছে এইটা, এই যে তোমরা ওপরের দিকে অ্যাসবেস্টারের মতো দেখতে পাচ্ছ, এই যে অস্মি কোলে আছে বলে দেখাতে পাচ্ছি না। তো এই দেওয়ালটার একদমই পিছনেতে হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ দেখো মামনি এখানে গাই দিয়েছে, এই যে মামনি গাই দিয়েছে, আরে হ্যাঁ ডাকো ডাকো। তো ওখানেতে গাই দিয়েছে মা, আর এখানে তো ওসপি আর আমি বসে আছি, বসে বসে এখনো বাছুরটাকে ডাকছে, আরে ও দেখো, আরে দেখো। ওর এখন না, ওর এখন এখানে তো কি দেখতে পেয়েছে, এই যে ঘাস, দেখো বাছুরটাকে দেখো। এই ঘাসে বসে থেকে কি হবে, ঘাসে ছাড়া যাবে না তোমাকে, এখনই কিছু আছে কামড়ে দেবে। আরে বাছুরটাকে ছিঁড়লো, মায়ের কাছে চলে গেল বাছুর। অস্মি এখন মায়ের কাছে থাকুক, মা এখন বাছুরটাকে খাওয়াচ্ছে। আর এই দুধ তেল আমি এখন নিয়ে যাচ্ছি, গিয়ে একটু গরম করব, অস্মিকে একটু খাওয়ানোর চেষ্টা করব। অস্মি মোটেই দুধ খেতে চায় না, কার কার বাচ্চা এরকম করে ওকে কমেন্ট করে লিখেছে নিয়ে। তো দুধের সাথে ওর প্রচুর বিরোধ, কিছুতেই দুধ খেতে চায় না। আয় 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 আয়, হ্যাঁ আয় 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 আয়, চান করতে হয়েছ, চলো। আয় 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 আয়। তো এখন বাজছে রাত 10:30, দুপুরের পর থেকে একদম লম্বা জাম্প দিয়ে রাত 10:30টায় এসেছি। অস্মি ডিনার কমপ্লিট, আমাদের ডিনার কমপ্লিট, অস্মি পুরো শোয়ার জন্য রেডি, শুধুমাত্র ঘুমাবার পর এই মোজাগুলো খুলে দেবো। মোজা পরে তো বাচ্চাদেরকে শোয়াতে নেই, বাচ্চা কেন কারোরই মোজা পরে শোয়া উচিত না। হ্যাঁ গো, তো মোজাগুলো খুলে দেবো, তারপর অস্মি এইভাবেই ঘুমিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেতেই শেষ করব ভাবছি, তো আজকের ভিডিওটা এখানেতেই শেষ করে দিলাম। ওমা কি গো, এটা খুলতে হবে, এই ভেজলিনের কৌটোটা ওকে খুলে দিতে হবে, তারপর নিয়েও খেলবে। এর চোখে এখনো ঘুম নেই, কখন ঘুমাবে কিন্তু আমি জানি না। তো ভাবছি এখনই এডিটিংটা সেরে নেবো এই ভিডিওটারই, যেটা তোমরা কালকে দেখতে পারবে। চলো আজকে ভিডিওটা এখানে দিয়ে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর তোমরা বলছো কেন আমি সাবস্ক্রাইব করতে বলি না, তো বলে দিচ্ছি, আমি জানি যাদের ভালো লাগবে তারা অটোমেটিক্যালি সাবস্ক্রাইব করবে, এটা আর মানে নতুন করে বলার কিছু নেই। ভালো লাগলে তবেই না তারা সাবস্ক্রাইব করবে, বা অনেকেই এমনও আছে যারা সাবস্ক্রাইব করে কিন্তু অতটা দেখে না। তো যাদের ভালো লাগবে তারা দেখবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই, তো সাবস্ক্রাইব করে দিও তোমরা। চলো আজকে ভিডিওটা এখানে দিয়ে শেষ করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। গুড নাইট, টাটা টাটা, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। বসো, এখন বসতেই তো পাচ্ছে না, কি টাটা করবে। ও আমার এই কাপ্তানের ফিতেগুলোকে নিয়ে পড়েছে। হ্যাঁ টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা টাটা টাটা। গুড নাইট, গুড নাইট। কত শুনে মিমিদেরকে দাও, ওই মিমিদেরকে পিপিদেরকে দাও, ওখানে দাও, ওখানে ওখানে। টাটা।